কেউ কালো জাদু করে কোনো ব্যক্তির বিয়ে আটকে রাখলে তার করণীয় কি? অর্থাৎ সে কি কবিরাজের কাছে গিয়ে চিকিৎসা করতে পারবে? নামাজের সময় আঙ্গুল নাড়ানোর বিধান কি? একটা ভিডিওতে দেখছিলাম বড়ই গাছ কাটা যাবে না, কাটলে গুনাহ হবে। রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে? স্বামী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? চিকিৎসার পরও স্বামী সুস্থ হয়নি, পরামর্শ কাম্য। সেখানে অজু করে বাচ্চাকে বেস্ট ফিডিং করালে কি অজু ভেঙে যাবে? শামীমা মমিন আপনি লিখেছেন, অজু করে বাচ্চাকে বেস্ট ফিডিং করালে কি অজু ভেঙে যাবে? অজু করে যদি আপনি বাচ্চাকে বেস্ট ফিডিং করান তাহলে তাতে অজু ভঙ্গ হবে না, কারণ অজু ভঙ্গের কারণগুলোর ভিতরে এটি একটি কারণ নয়। কারণ দুধ এটা কোনো অপবিত্র বস্তু না। শরীর থেকে যদি দুধ নির্গত হয় বা সেটাকে নির্গমন করানো হয়, তো এর ফলশ্রুতিতে কোনো নাপাক বা অপবিত্র বস্তু বের হয়নি। আর অজু যাওয়া মানে হলো পবিত্রতা চলে যাওয়া। অতএব পবিত্রতা চলে যাওয়ার মতো কোনো কাজ যেহেতু ঘটেনি, বিধায় বেস্ট ফিডিং করানোর কারণে অজু ভঙ্গ হবে না। জসিম হোসেন যে এআইডি থেকে আপনি লিখেছেন, রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে? আর রাতে থালা বাসন না ধুলে বরকত কমে যায় এরকম কোনো কথা কোথাও বলা হয়নি। প্রচুর পরিমাণে কুসংস্কার আমাদের সমাজে আছে, এটি সেরকম একটি বিষয়। আপনি থালা বাসন রাতে ধোবেন নাকি দিনে ধোবেন এটা আপনার ব্যাপার। তবে এক্ষেত্রে শরিয়ার নির্দেশনা হলো যে থালা বাসন, বিশেষ করে খাবার যদি থাকে, সেগুলোকে ঢেকে রাখা। সেগুলোকে ঢেকে না রাখাটা এটা সুন্নাহর খেলাফ। আমরা যখন ঘুমিয়ে পড়ি অনেক সময় জিন্না বিচরণ করে এবং নানামুখী অসুবিধা তৈরি হয়। সবচেয়ে বড় কথা হলো যে আজকাল আমরা তেলাপোকা, তারপর টিকটিকি, নানা রকমের প্রাণী বিচরণের কথা আমরা জানি। এগুলো আমাদের অজান্তে বিচরণ করবে, সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। এই জন্য সেগুলোকে ঢেকে রাখা অথবা উপুর করে রাখা, সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আমি ধোয়ার বিষয়টা এখন ধোবো, আমার থালা বাসনটা নাকি আমি কালকে সকালে দেবো, সেটা একান্তই আমার ব্যাপার। এক্ষেত্রে শরীয়ত আমাকে কোনো বাধ্যবাধকতা দেয়নি। তবে এটা ঠিক যে যত পরিচ্ছন্ন থাকা যায় ততই ভালো, যত সময়ের কাজ সময় করে ফেলা যায় ততই ভালো। কিন্তু এর মানে এই না যে থালা বাসন আমি রাতেরটা সকালে ধুলে আমার বাসায় বরকত থাকবে না, এমন কোনো কথা নেই। শাহিনুল ইসলাম সোনিয়া আপনি লিখেছেন, স্বামী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? চিকিৎসার পরও স্বামী সুস্থ হয়নি, পরামর্শ কাম্য। এই ধরনের বিষয়গুলো আমি বারবার বলি, মেহরবানি করে আপনারা এই সংক্ষিপ্ত ভাষণের প্রশ্ন উত্তরে না দিয়ে একটু ডিটেল আলোচনা করে কোনো কোনো ভালো আলেমের সাথে কথা বলে যোগাযোগ করে সম্ভব হলে সশরীরে উপস্থিত হয়ে তারপরে উত্তর জেনে নেবেন। কারণ এগুলা অনেকটাই অস্পষ্ট, এবং অস্পষ্ট বিষয়ের উপরে যদি আমরা উত্তর দিতে যাই তাহলে ভুল বোঝাবুঝির যথেষ্ট সুযোগ থাকে। তারপর আমরা শুধুমাত্র মৌলিক গাইডলাইন দিচ্ছি, আপনার পার্টিকুলার সমস্যার সমাধানে যাচ্ছি না। স্বামী অক্ষম, এই অক্ষমতার ডেফিনেশন কি, তিনি কতটা অক্ষম, এবং চিকিৎসা হওয়ার পরও তিনি সুস্থ হন নাই, কী ধরনের চিকিৎসা হয়েছে, তার আন্তরিকতা ছিল কিনা, এটা কি প্রকৃত অর্থেই অক্ষমতার সংজ্ঞায় পড়ে কিনা, নাকি স্বামী স্ত্রী নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হলে শুধুমাত্র একজন অন্যজন থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এটা একটা উসিলা মাত্র, বাহানা মাত্র, অথবা আপনার এখানে অন্য কোনো ফাঁকফোকর আদৌ আছে কিনা, এই বিষয়গুলো দেখতে হবে। যদি এমন হয় যে স্বামী স্ত্রীর জৈবিক প্রয়োজন পূরণ করতে একেবারেই অক্ষম, চিকিৎসার পরও সেটা সে সমস্যা তার দূর না হয়, তাহলে সেক্ষেত্রে স্ত্রী বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করতে পারেন। স্বামী যদি বিচ্ছেদ না দেন, স্বামী যদি তালাক না দেন, তাহলে সেক্ষেত্রে আদালতের মাধ্যমেও বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন। সামাজিকভাবেও বিচ্ছেদের উদ্যোগ আলেম ওলামাদের মাধ্যমে, স্থানীয় মুরব্বিদের মাধ্যমে উদ্যোগ নিতে। এরপরে রোমানা মালিক আপনি লিখেছেন, নামাজের সময় আঙ্গুল নাড়ানোর বিধান কি? নামাজের সময় আমরা যখন তাশাহুদ পড়ি তখন আমরা যে তাশাহুদের মধ্যে মূলত তাশাহুদ মানে হলো সাক্ষ্য দেওয়া, আমরা সেখানে মূলত সাক্ষ্য দিই আল্লাহ একত্ববাদের এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের, তার রাসূল হওয়ার সাক্ষ্য দেই। তো আমাদের মুখের সাক্ষ্যের সাথে এই আঙ্গুল তুলে আমাদের হাতের ইশারাতেও সাক্ষ্য দেওয়া, এই দুইটার মধ্যে যেন আপনার কম্বিনেশন হয়, সেজন্য এই আঙ্গুল উঠানোর নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এটি সুন্নাহ। এটি যদি কেউ না করেন তার নামাজ হয়ে যাবে, কিন্তু আমরা তাশাহুদ পাঠের সময় তাশাহুদে যখন বসবো তখন আঙ্গুল তুলে মুখের সাক্ষ্যের পাশাপাশি হাতের আঙ্গুল দ্বারা সাক্ষ্য দেওয়াটা সুন্নাহ। এই সময় আঙ্গুল নাড়াতে থাকবো নাকি শুধু সাক্ষ্য দিব, এ বিষয়ে আমরা বারবার বলেছি যে ওলামায়ে কেরামের দুটি মতই আছে। অনেকে নাড়ানোর কথা বলেন, অনেকে সাক্ষ্য দেওয়ার কথা বলেন। এক্ষেত্রে শুধুমাত্র তুলে ধরে সাক্ষ্য দেওয়া এবং শেষে নামানো এটা অধিকতর যুক্তিযুক্ত, কারণ এক্ষেত্রে বেশিরভাগ হাদিসগুলোতে ইশারা করার কথা বলা হয়েছে, যা তোলা এবং নামানোর মাধ্যমে হয়ে থাকে। কোনো কোনো মানে আসছে এটি নাড়ানোটা শয়তানের জন্য আপনার লোহার আঘাতের চাইতেও বেশি কষ্টের। তো সে নাড়ানো বলতে উঠানো এবং শেষে নামানো, সে নাড়ানোর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে থাকতে পারেন।
এবং অন্যান্য হাদিসগুলোকে লক্ষ্য করলে বোঝা যায় যে এইটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল। আল্লাহু আ'লাম বিসওয়াব। অতএব যারা নাড়াচ্ছেন তারা একটা হাদিসের উপরে আমল করছেন, একটা ব্যাখ্যার উপরে ভিত্তি করে, সেটাকেও ভুল না বলে আমরা যেটাকে সঠিক মনে হচ্ছে সেটার উপর আমল করতে পারি। বিষয়টি একান্তই নফল আমল, ফরজ বা ওয়াজিব নয়। এটা নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার কিছু নেই, বিশেষ করে যখন উভয় মতের সপক্ষেই আপনার কোরআন হাদিস ভিত্তিক দলিল রয়েছে এবং কোরআন হাদিস দলিলের উপরে বেস করে মতগুলো গড়ে উঠেছে এবং এটি স্কলারদের মত, ইমামদের মত। অতএব কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিল্লাহ। আজহার ইসলাম শরীফ লিখেছেন, একটা ভিডিওতে দেখছিলাম বড়ই গাছ কাটা যাবে না, কাটলে গুনাহ হবে, কিন্তু প্রতি বছর বড়ই গাছের ডাল কাটলে গাছের নতুন করে ডাল বের হয়, ফল ভালো হয়, এর জন্য গাছের ডাল কাটলে কি গুনাহ হবে? প্রথমত বড়ই গাছের যে ডাল কাটতে নিষেধ করা হয়েছে, এ ব্যাপারে ওলামা ইকরামের অনেকের বক্তব্য হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং বিশেষ করে মরুভূমিতে রুক্ষ বড়ই গাছ জাতীয় গাছ বেশি হয় এবং আপনার হারাম এরিয়াতে বড়ই গাছ ছিল, সেজন্য তিনি এটা বলেছেন। অর্থাৎ এটাকে কায়দে ইত্তেফাকি বলা হয়, যেটাকে বলা হয়, অর্থাৎ কথার কথা ওটা উল্লেখ করেছেন। মূলত কোনো গাছই প্রয়োজন ছাড়া নিধন করা উচিত নয়। আর আপনি যদি বলেছেন যে ডাল কাটলে ডাল আরো ভালো ডাল বের হয়, তাহলে এখানে তো উদ্দেশ্য গাছের কল্যাণ করা, তো এরকম ক্ষেত্রে তো অবশ্যই জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। মোহাম্মদ রমজান আলী সজীব আপনি লিখেছেন, কেউ কালো জাদু করে কোনো ব্যক্তির বিয়ে আটকে রাখলে তার করণীয় কি? অর্থাৎ সে কি কবিরাজের কাছে গিয়ে চিকিৎসা করতে পারবে? যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে বিয়ে আটকে রাখে, এটা হতে পারে, তাহলে সেক্ষেত্রে তিনি শরিয়া ভিত্তিক রুকিয়া বা ঝাড়ফুঁক করবেন। আমাদের দেশে প্রচলিত কবিরাজ বলতে যাদেরকে বোঝানো হয়, তাদের কাছে গেলে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এমন সব পরিস্থিতির মধ্যে পড়ে যেগুলো তার ইমানকে হরণ করে দিতে পারে, তাকে বিভ্রান্তির দিকে নিয়ে যেতে পারে। সেখানে আপনার আবার কালো জাদুর বিপরীতে কালো জাদু করা হয় বা এরকম অনেক কাজ করা হয় যেগুলো কুসংস্কারের জন্য, বিশ্বাস এবং শয়তানের আশ্রয়ের ক্ষেত্রে নেওয়া হয়। এগুলো ইমান চলে যাওয়ার মতো বিষয় পর্যন্ত হতে পারে। আমাদের দেশে এটা একটা বড় ধরনের সমস্যা। আপনি শহরে, বন্দরে, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখবেন যে কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এটা সেটা বিভিন্ন জাদুকর, ম্যাজিশিয়ান তো না, জাদুকর আপনার যেটাকে ব্ল্যাক ম্যাজিশিয়ান বলা হয়, তাদের অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখি, বিশেষ করে অনলাইনে, ফেসবুকেও কমেন্টে দেখা যায় প্রচুর পরিমাণে বেড়ে গেছে এদের হার। তো এদের আশ্রয় নেওয়া বা এদের সাহায্য নেওয়া এটা সুস্পষ্টভাবে আপনার গুনাহের কথা এবং কুফরি কথা, যার কারণে এখান থেকে বেঁচে থাকতে হবে। তবে হ্যাঁ, শরিয়া ভিত্তিক যে ঝাড়ফুঁক আছে কোরআন হাদিসের আলোকে, সেটি করা যেতে পারে এবং আলহামদুলিল্লাহ সেটা আজকাল অনেকে শুরু করেছেন, সেটা করা যেতে পারে।